আয়নাতে জাঙ্কুক নিজেকে দেখছে। এতদিন ভার্সিটিতে যারা ওর সাথে বাড়াবাড়ি করতো তাদের মেরে রড বানিয়ে দিত, আর সে কিনা আজ কিছুই পারলো না, মার খেয়ে আসলো। জিয়ন জাঙ্কুককে মারার ফল আমি তোমাকে বোঝাবো। তুমি মরা পর্যন্ত তিলে তিলে আমি তোমাকে কষ্ট দেব। নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার, বেয়াদব মেয়ে একটা। ফ্যানের শোষ শব্দে আর সহ্য হচ্ছে না জাঙ্কুকের, উঠে গিয়ে অফ করে দিল। মনে পড়লো আজ কি ঘটেছিল। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস ভার্সিটিতে। প্রতিদিনের মতো জাঙ্কুক 2 ঘন্টা দেরি করে ভার্সিটিতে পৌঁছালো। ঘুম থেকে উঠতে দেরি হয় বলেই তার এ সময় আসা। ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না সে। সারা বছর একটুও পড়ে না জাঙ্কুক, শুধু পরীক্ষার আগের দিনটাতে খাওয়া দাওয়া ঘুম সব অফ করে পড়ে, আর পরীক্ষায় ফার্স্ট হয়। ধীরে ধীরে সে ভার্সিটির সিঁড়ি দিয়ে দোতলা যাচ্ছে। তার ক্লাসরুম সেখানে। উপরে উঠতেই দেখলো তার থেকে জুনিয়র একটা ছেলে আরেকটা মেয়েকে ডিস্টার্ব করছে। সেটা চোখে পড়তেই দাঁড়িয়ে যায় জাঙ্কুক। এসব কি? মেয়েটা এই সুযোগে পালিয়ে গেল। তো ভাই, নাক গলাবেন না। নান অফ ইউর বিজনেস ব্রো। সো দূরে থাকেন, এটা আমার পার্সোনাল ম্যাটার। মেয়েটা পালানোর সময় ধাক্কা খেলো তের সাথে। তে আজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে। যখন নিজের ক্লাসরুম খুঁজছিল তখনই মেয়েটার সাথে ধাক্কা লেগে গেল তার। সরি আপু। কি হয়েছে? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আপু প্লিজ হেল্প মি। ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে, আমাকে টাচ করার চেষ্টা করছিল। মেয়েটা কথা বলতে বলতে কেঁদে দিল। টাচের কথা শুনে তের মেজাজগুলো গরম হয়। কোনটা? মেয়ে কাঁদতে কাঁদতে বলল, ব্লু শার্ট পরাটা। তে তাকিয়ে দেখলো দুজনেই ব্লু শার্ট পরেছে। তে রেগে গিয়ে কাছে এসে দাঁড়ালো। জাঙ্কুক ওই ছেলেটার কলার ধরে ওকে ঝাঁকিয়ে বলল, তোর সাহস তো কম না, আমার সাথে বড় বড় কথা বলিস। তে ভাবলো এরকম গুন্ডা টাইপ ছেলেটাই হবে যে ওই আপুটাকে টাচ করার চেষ্টা করেছে। তে হুট করে একটা চড় মেরে দিল জাঙ্কুকের গালে। জাঙ্কুক ছেলেটার কলার ছেড়ে অবাক হয়ে পাশে দাঁড়ালো। লজ্জা করে না মেয়েদের টিচ করো? প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব তোমার নামে, বেয়াদব ছেলে কোথাকার। তে কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে গেল। জাঙ্কুক গালে হাত দিয়ে তাকিয়ে আছে, বিশ্বাস হচ্ছে না তার। একটা মেয়ে ওকে চড় মারলো, আবার চলেও গেল। যে ছেলেটা এতক্ষণ কেলানি দিচ্ছিল সে নিচে বসে জাঙ্কুকের পা জড়িয়ে বলল, ভাই আমাকে মাফ করে দিন, আমার জন্য আপনাকে ওই আপুটা মেরেছে। ছেলেটা খুব ভালো করেই জানে জাঙ্কুক এখন মেয়েটার থাপ্পড় খেয়ে যে রাগের সাগরে স্রোত তার মাঝে বইছে তা ছেলেটার উপরে ঝাড়বে। যা হয়েছে সব ওর কারণে হয়েছে। ও যদি এত প্যাচাল না করতো আর জাঙ্কুকের চটটা খেতে হতো না। জাঙ্কুক চুপচাপ রবটের মতো হেঁটে তার ক্লাসে ফিরে গেল। চারপাশটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে দেয়ালও আমার উপর হাসছে। এটা কি ছিল? এত বড় সাহস! একে কি বা করবো নাকি ফ্রাই করব? কোনটা করলে আমার চরের প্রতিশোধ উঠানো যাবে? ছেলেদের সাহস হয় না আমার গায়ে হাত তোলার, আর সেখানে একটা মেয়ে সে কিনা আমাকে মেরে চলে গেল। এত বড় সাহস! জাঙ্কুক ফুলের টপটা হাতে নিয়ে আয়নায় ছুঁড়ে মারলো। ছাড়বো না আমি ওকে, তিলে তিলে কষ্ট দিব। আমার পায়ে এসে বলবে ক্ষমা করেন। বাই দ্য ওয়ে, আজ মনে হয় একটু মদ বেশি খাওয়া হয়ে গেছে, এখন ঘুমাতে হবে, মাথাটা চক্কর দিচ্ছে খুব। জাঙ্কুক চুপচাপ আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফোন বাজছে। মুখটা বেডশিটের নিচে রেখে হাত বাড়িয়ে বিছানার পাশের টেবিলে হাতিয়ে অনেক কষ্টে ফোনটা রিসিভ করলো। বাবা বলো, ডিনার করেছো? হ্যাঁ। আবার ড্রিঙ্কস করেছিস তুই? তোকে মানা করি নাই আমি? কথা শুনিস না কেন? শরীরের জন্য এটা ক্ষতিকর, জানিস না? বাবা সরি। কি করব, মাঝে মাঝে নিজেকে সামলাতে খেতে হয়, তুমিও তো খাও। আমি কি এখনো বাচ্চা নাকি? কয়দিন বাদে অফিস জয়েন করব, মাস্টার্স ফাইনালটা দিয়ে। নিজের খেয়াল রাখিস জাঙ্কুক, আমি চেয়েও তোর খেয়াল রাখতে পারি না। বাবা নিজেকে দোষারোপ করবা না একদম। আমি তো এখানে নিজের ইচ্ছাতেই এসেছি, তাহলে এটা কেন বলো? যাও ওষুধ খেয়ে ঘুমাও। সকাল হয়ে গেছে। বারান্দার থাই গ্লাসের দরজাটা কাল রাতে অফ করতে ভুলে গিয়েছিল জাঙ্কুক। সেটা দিয়ে এক পাহাড় রোদ এসে পুরো রুমটা কমলা কালার করে দিয়েছে। দুম করে ঘুমটা ভেঙে গেল জাঙ্কুকের। কেন পর্দাটা নামালাম না? এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিল আমার, অসহ্য। জাঙ্কুক ফ্রেশ হয়ে জ্যাকেটটা পরে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে ডাইনিং এ এসে দেখলো সকালের নাস্তা ও বানিয়ে টেবিলে রেখে চলে গেছে। বাট আমি খাবো না। আজ আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো ওই মেয়েকে চরের শাস্তি দেওয়া। ফ্ল্যাট লক করে বের হলো জাঙ্কুক। বাইকে উঠে হেলমেট পরে হাই স্পিড দিয়ে 10 মিনিটেই ভার্সিটিতে এসে গেল সে। ভার্সিটিতে আসতেই দেখা হলো সুগার সাথে। সুগা হলো জাঙ্কুকের ক্লাসমেট। সুগা জাঙ্কুককে দেখেই হেসে দিল। জাঙ্কুক ভাই, কি খবর? এত তাড়াতাড়ি ভার্সিটিতে তুমি? আজ কি সূর্য উঠেছে নাকি উঠে নাই? বিশ্বাস হচ্ছে না। ও সূর্যের কারণে আমার আজ এত সকাল সকাল ঘুম ভেঙে গেছে। যাই হোক সুগা, তোর থেকে আমার একটা হেল্প লাগবে। তুই ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়ে বলবি কে, দেন সে দাঁড়ালে বলবি আমি ডাকতেছি। ওকে ভাই। জাঙ্কুক হাতের কবজি কচলাচ্ছে।
একদম আজকে 5টা চড় মেরে দেবো ওই মেয়েটাকে।